নমস্কার, আমি রিমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রান্না চিংড়ি মাছের মালাইকারি। এটি বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ। আমরা বড় থেকে ছোট কম বেশি সবাই এই পদটি পছন্দ করি। তো চলুন শুরু করা যাক আজকের রান্নাটি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে বড় সাইজের কয়েকটি চিংড়ি নিয়েছি। এবার চিংড়িটাকে কেটে ধুয়ে নেব। চিংড়ি মাছ কাটা ধোয়া হয়ে গেছে। আমরা এতে এবার লবণ ও হলুদ মাখিয়ে রেখে দেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আমরা ভেজে নেব। চিংড়ি মাছ মাছের মতন ভাজা দরকার পড়ে না, কারণ একটুখানি ভাজলেই চিংড়ি মাছ লাল হয়ে যায়। আমরা চিংড়ি মাছটা সামান্য এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে নেব। আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার এটা আমরা এক এক করে তুলে নেব। এবার একটা পাত্র গরম করে তাতে সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হলে আমরা এতে দুটো এলাচ আর দারচিনি ফোড়ন দেব। একটা তেজপাতা দেব। এটা ভালো করে গরম হয়ে গেলে আমরা এতে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজটা যেই ভাজা কমপ্লিট হবে, আমি এতে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দেব। এটা দিয়ে আমরা ভালো করে কষব। রসুনের গন্ধটা যেই ছাড়তে শুরু করবে, তখন আমরা এতে এক এক করে গুঁড়ো মশলাগুলো দেব। এটা অনেকটা ভাজা হয়ে গেছে। আর এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে দেব হলুদ, জিরে গুঁড়ো,
ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষবো। মশলাটা এইভাবে শুকিয়ে আসলে আমরা এতে একটু জল দেব। আমি এখানে একটু মশলা ধোয়া জল দিলাম। মশলাটা একটু কষিয়ে তারপর আমি এতে দেব টমেটো পেস্ট। আমি এখানে ছোট সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটা দিয়ে আরও একটু ভালো করে কষবো। এবার দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ততক্ষণ কষবো যতক্ষণ আর তেল ছাড়তে শুরু করে। তেল ছাড়তে শুরু করেছে মানে আমাদের কষা কমপ্লিট। এবার দেব এতে নারকেলের দুধ। আমি নারকেল কুড়িয়ে তার থেকে দুধ বার করে নিয়েছি। গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আমরা 2-3 মিনিট ভালো করে ফুটতে দেব। আমাদের রান্না প্রায় শেষের দিকে, গ্রেভিটা ঘন হয়ে গেছে। এবার আমরা গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। আমাদের রান্না শেষ, এবার পরিবেশনের পালা। আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি। গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি অতুলনীয় স্বাদ। আজকের রান্নাটি পছন্দ হলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রান্নাটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে খুব শিগগিরই পরের একটা রেসিপি।